ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু টিস্যু কালচার ডেট পাম এগ্রো বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন টিস্যু কালচার খেজুর চারা নিয়ে। এই যে দেখতেছেন, এগুলো আমাদের টিস্যু কালচার অতুল কোম্পানি থেকে আনা। এগুলো যে লাগাইতেছি কিছু গাছ, এই গাছগুলো আমরা অতুল কোম্পানি থেকে আনছি, ভারত থেকে। এগুলো যে কিছু গাছ আমরা নিজেরা লাগাইতেছি এবং আগেও কিছু লাগাইছি, এগুলোতে খেজুর ধরছে। আর এই গাছগুলো আমরা টবে লাগাইছি, বৃক্ষ মেলার জন্য তৈরি করছি। এই গাছগুলো সাধারণত বৃক্ষ মেলায় আমরা শু করার জন্য রাখি, সুন্দর করে সাজিয়ে রাখি। আর এই যে এই গাছগুলো হলো টিস্যু কালচার। এই প্যাকেটেও আছে, যেসব প্যাকেটেও আছে, আবার ওই চুঙ্গার ভিতরেও আছে, প্যাকেটেও আছে। তো প্যাকেটটি মজবুত এবং ভালো, প্রচুর নাড়ি থাকে। এই দেখেন, এই গাছগুলো আমরা বৃক্ষ মেলার জন্য লাগিয়েছি। এগুলো আমরা বৃক্ষ মেলাতে প্রদর্শন করি। লোকাল যারা আছে, তারা শহরে যারা ছাদ বাগান করে, তারা অনেকেই পছন্দ করে। এগুলো সাধারণত দুবাই আলরাজি কোম্পানি করে, ওখান থেকে টিস্যুগুলি এনে তারপরে ভারতীয় ওতর কোম্পানি, এরা শুধু নার্সিং করে। এরা এখানে টিস্যু কালচার, এরা শুধু নার্সিং করে। দেখেন, বিশাল বড় ঘরের ভিতরে নার্সিং করে, এগুলো এরা বড় করে। তাই যে দেখেন আমাদের আগের গাছগুলো, দেখেন কত ছোটো গাছে খেজুর আসছে। এইগুলো হলো আমাদের যে বৃক্ষ মেলার জন্য। এই দেখতেছেন কত ছোটো গাছে খেজুর আসছে। এটা 2 বছরের গাছ, আমরা লাগানোর পরে 2 বছর আর কি। গাছের বয়স ছিল 2 বছর। বীজের চারাও খেজুর ধরে, বীজের চারায় যে খেজুর ধরে না সেটা না, কিন্তু সময় লাগে বেশি, 5-7 বছর টাইম লেগে যায়। এরপরে বীজের চারায় মানে পুরুষ মাদি গাছ এবং মর্দা গাছ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য মাদি গাছ খুব কমই হয়, মর্দা গাছ হয় বেশি। ওই হিসাবে বিবেচনা করতে গেলে আপনি টিস্যু কালচার লাগানোই ভালো, কারণ আজকাল মানুষের হাতে এত সময় নাই। এরপরে অনেক ধৈর্য ধরে থাকার পরে যদি আপনি গাছগুলো মনে করেন মর্দা গাছ হয়ে গেল, তখন তো বিরক্ত লাগবে। দেখেন, আমি দেখাইতেছি, এটা আজোয়া খেজুরের চাষ, এই গাছগুলো মরি আমার চাষ আছে, সুক্কারি আছে। কিন্তু মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।